এসো প্রাণ ভরণ দৈন্য হরণ। সূর্যোদয়ের 6 মিনিট আগে যে নরেন্দ্রনাথের জন্ম হয়েছিল, পরবর্তীকালে তিনি হলেন স্বামী বিবেকানন্দ। শ্রদ্ধা নিবেদন করব। তার আগে তো আমরা তার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি, আমাদের শ্রদ্ধা জানিয়েছি। এরপর আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করব। সকল স্বার্থ বেদনার গভীরে আমার জলে এক চিন্ময় নমস্কার। বাহ! স্বামীজি নিজের জন্মদিনে 12 জানুয়ারি সাল 1900 কবিতা রূপে লিখে এটি পাঠিয়েছিলেন নিবেদিতার কাছে। নিবেদিতা এই কবিতা পেয়ে 13 জানুয়ারি লিখেছেন, আপনার জন্মদিনের কবিতা গত রাত্রে অর্থাৎ 12 জানুয়ারি পৌঁছেছে। স্বামীজি নিবেদিতাকে আশীর্বাদ করেছেন আরও একটি কবিতা, নাম আ বেনেডিকশন। আলোচ্য কবিতাটি মূল সুর কিন্তু কন্যা নিবেদিতাকে উৎসাহ দেওয়া। স্বামীজির বক্তব্য, মা কাকে যে কখন বড় করেন তা কে জানে। তিনি কার্যকারণ সম্পর্ক নিয়ে কাজ করেন না, তার কাজের ধারা সাধকও বোঝেন না। সেই জন্য কে কখন ঋষি হয়ে উঠবে মাই জানেন, কারণ মাই তো তাকে ঋষি করবেন, মেধা সম্পন্ন করবেন। কত বড় করবেন তা কি শিশু জানে না? শিশুর চারপাশে যারা বড়রা আছেন তারাই জানে, কেউ জানে না। ছোট কৃষ্ণের ভিতর থেকেই মহাবিক্রমশালী ভগবান কৃষ্ণের প্রকাশ পেয়েছিল। ঠিক তেমন ছোট গদাধর অবতার বৈষ্ণব শ্রী রামকৃষ্ণ। মা এখানে সব করেন। মাই নরেন্দ্রনাথকে বিশ্ব বিজয়ী বিবেকানন্দ করেছেন। স্বামীজি নিবেদিতাকে বড় হতে বলেছেন, এমনকি স্বামীজির চেয়ে লক্ষ গুণ শক্তি মা নিবেদিতাকে দেবেন এমন প্রার্থনাও করেছেন। কবিতা কে বোঝে মায়ের লীলা? কে জানি, হয়তো তুমি
ক্রান্তদর্শী ঋষি, সাধ্যকার স্পর্শ করে সে অতল গভীর গহন, যেখানে লুকানো রয় মার হাতে অঙ্ঘ অসনী। হয়তো পড়েছে ধরা উৎসুক করুণ নেত্র শিশুর দৃষ্টিতে, দৃশ্যের আড়ালে কোন ছায়ার সংকেত, মুহূর্তে যা হতে পারে দুর্নিবার ঘটনা প্রবাহ। আসে তারা কখন কোথায় মা ছাড়া কে জানে, হয়তো বা জ্ঞান উদ্দীপ্ত মহান তাপস বলেছেন যতটুকু তারও বেশি পেয়েছেন প্রাণী। কে জানি কখন কার হৃদি সিংহাসনে মা আমার পাতে নাশুন, মুক্তিরে বাঁধিবে কোন নিয়ম শৃঙ্খলে, ইচ্ছারে ফিরাবে তার কোন পূর্ণ বলে। সংসারের শ্রেষ্ঠ বিধি খেয়াল তাহার ইচ্ছা মাত্র অমোঘ বিধান। হয়তো শিশুর চোখে দিব্য দৃষ্টি জাগে, স্বপ্নেও ভাবেনি যাহা পিতার হৃদয়। হয়তো সহস্র শক্তি কন্যার অন্তরে রেখেছেন বিশ্ব মাতা সযত্ন সঞ্চয়। নমস্কার। তোমার নবীন তন্ত্র আকাশ বাতাস ধরিয়া তুলেছে, তোমার মোহন মন্ত্র নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের গন্ধ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। আজকে আমি যে গল্পটি বলবো তার নাম খোদার দরবার। বিশাল বড় মাঠ, যার নাম জালাল ফকিরের মাঠ। প্রত্যেক পথিককে পাঞ্জাব থেকে দিল্লি যেতে হলে এই মাঠ অতিক্রম করে যেতে হয়। গ্রীষ্মকালে সূর্য ঠিক যখন মাথার ওপর, মনে হয় গোটা মাঠে যেন কে আগুন ছড়িয়ে দিয়েছে। পথের মাঝেই প্রত্যেক পথিকরা জল তৃষ্ণায় পিপাসাতে তাদের প্রাণ দেয়। সমস্ত মাঠের মাঝে জালাল ফকির সাহেবের একটি ছোট্ট কুড়ি। জালাল ফকির সাহেব বড় ভালো মানুষ, মানুষের দুঃখ কষ্ট তিনি একবার দেখতে পারেন না। যখন পথিকরা মাঠের মাঝে নিজেদের প্রাণ দেয়, তখন জালাল ফকির সাহেবের ভারী কষ্ট হয়। তিনি অনেক ভাবনা চিন্তার পর নিশ্চিত করেছেন যে তিনি মাঠের মাঝে মাঝে মুসাফিরখানা বা সরাইখানা তৈরি করে দেবেন। কিন্তু এর জন্য যে দরকার প্রচুর টাকা, তা তিনি কোথায় পাবেন? এই ভেবে তিনি হতাশা হলেন। কিন্তু কিছুদিন পর কয়েকজন লোকের মুখে তিনি শুনলেন বাদশা নাকি কোন রাজ্য জয় করে অনেক ধনসম্পত্তি জয় করেছেন এবং কিছু কিছু ধনসম্পত্তি নাকি গরিবদের মধ্যে দানও করেছেন। এই ভেবে তিনি ভাবলেন যে আমিও তবে বাদশার কাছে গিয়ে মুসাফিরখানা তৈরির জন্য টাকা ভিক্ষা করব। এই ভেবে তিনি পাঞ্জাব থেকে দিল্লির পথে রওনা দিলেন। অবশেষে তিনি দিল্লির দ্বারেতে উপস্থিত হলেন। তখন প্রহরীরা তাকে পথ ছেড়ে দিল, কারণ যে মানুষরা ঈশ্বরের সাধনা করে তাদের মুখে যে আভা ফুটে ওঠে তা অন্য কিছুর সাথেই তুলনামূলক নয়। প্রহরীরা বললেন, কি হুকুম জানাব? তখন ফকির সাহেব বললেন, আমি বাদশার সাথে দেখা করতে চাই। এই শুনে প্রহরীরা তাকে পথ ছেড়ে দিলেন এবং বললেন, ফকির সাহেব, আপনি প্রাসাদের একেবারে অন্তপুরে চলে যান। ফকির সাহেব প্রাসাদ দেখতে দেখতে প্রাসাদের একেবারে অন্তপুরে চলে গেলেন এবং গিয়ে শেষে বাদশার প্রার্থনা শেষ পর্যন্ত অপেক্ষা করলেন। বাদশার যখন প্রার্থনা শেষ হলো, তখন তিনি বললেন, হে খোদা, আমাকে আরো জন দাও, ধন দাও, রাজ্য দাও, রাজত্ব দাও। এইসব শুনে ফকির সাহেব বেরিয়ে যেতে থাকলেন। তখন বাদশা নিজের প্রার্থনা শেষ করে বললেন, ফকির সাহেব, আপনি এসেছিলেনই বা কি করতে এবং কিছু না বলে চলেই বা যাচ্ছেন কেন? এই শুনে ফকির সাহেব বললেন,
আমি মাঠের মাঝে মাঝে মুসাফিরখানা তৈরির জন্য আপনার কাছে টাকা ভিক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু এসে দেখছি আপনি নিজেই যে একজন ভিখারি, আমিও তো একজন ভিখারি। যদি আমার টাকা চাইতেই হয় আমি সরাসরি খোদার কাছেই চেয়ে নেব, আপনার কাছে না। এই বলে তিনি সোজাসুজি আবারও সেই মাঠের পথে রওনা দিলেন। অবশেষে যখন তিনি মাঠে ফিরে এলেন তখন সমস্ত লোকের মুখে মুখে তার ইচ্ছার কথা, দিল্লি যাবার কথা ছড়িয়ে পড়ল। কিছুদিন পর একদল সওদাগর একদল পথিকের মুখে ফকির সাহেবের ইচ্ছার কথা জানলেন এবং গিয়ে বললেন, পীর সাহেব, আমরা শুনলাম আপনি নাকি পথিকদের দুঃখ কষ্টের জন্য মাঠের মাঝে মাঝে মুসাফিরখানা তৈরি করতে চান। আপনার যদি মত থাকে আমরা তা খুব আনন্দের সাথে করব। এই শুনে পীর সাহেব বললেন, অবশ্যই আমি রাজি। সেই বলে কিছুদিন পর মুসাফিরখানা বা সরাইখানা নির্মিত হলো। এখন আর কোনো পথিক মাঠের মাঝে নিজেদের প্রাণ দেয় না। এই গল্প বলার পর স্বামীজি বলেছিলেন, যে সমস্ত মানুষ ঈশ্বরের সাধনা করে এবং তারা যদি কোনো কাজ ভালো করতে চায় তার ব্যবস্থা ঈশ্বরই করে দেয়। নমস্কার। স্বামী বিবেকানন্দের রচিত কবিতা ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায় গ্রীষ্ম আসে তারই পাছে পাছে, ঢেউ ওঠে ওঠে পুনঃ তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনে সুখ চয় বৃথাও চঞ্চল, লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চল অন্ধকারে হে বীর হৃদয়, সবটুকু শক্তি সাথে লয়ে। কর্ম নষ্ট নাহি হবে, কোন চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মূলিত শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, কল্যাণের নাহি কবিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবুও তারাই হেথা হন কর্ণধার, জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে ধীরে লয়ে চলো। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক শিব হোক সকলই তোমার, সত্য হোক শিব হোক সকলই তোমার। তেরো
বিশ্বজিৎ নামে তিনি এক যজ্ঞ করেন। যজ্ঞের শেষে দক্ষিণা দিতে হয়। উদালক ছিলেন স্বভাবে খুব কৃপণ। দান করার জন্য তিনি বেছে বেছে বুড়ো গরু সব এনেছিলেন। উদালকের একটি ছোট ছেলে ছিল, তার নাম নচিকেতা। বালক হলেও নচিকেতা ছিলেন খুব বুদ্ধিমান। বাবার আনা গরুগুলি দেখে নচিকেতা ভাবলেন, এইসব গরু দান করলে আমার বাবা পুণ্যের চেয়ে পাপই বেশি লাভ করবে। আমিও আমার বাবার একটি সম্পত্তি, আমাকেও আমার বাবা কাউকে দান করতে পারেন। উদালক যজ্ঞে মহাব্যস্ত। নচিকেতা বারবার তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা, আমাকে আপনি কার কাছে দান করবেন? শেষে বিরক্ত হয়ে উদালক বলে উঠল, নচিকেতা, তোমায় আমি যমকে দান করলাম। নচিকেতা ভাবলেন, বাবার আদেশ পালন করার জন্য আমাকে যমের বাড়ি যেতেই হবে। শেষে অনেক পথ অতিক্রম করে নচিকেতা যমের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। তিনি দেখলেন মস্ত বড় রাজবাড়ি, কত লোকজন, দাস দাসী। যমের অনুচরেরা দেখলে কে এক ব্রাহ্মণ বালক দুয়ারে দাঁড়িয়ে, যেন সকালবেলার সূর্য আকাশ ছেড়ে যমের বাড়ি এসে উদয় হয়েছে। নচিকেতার তেজোময় রূপ দেখে ভয়ে কেউ এগুতে পারল না। শেষে একজন এগিয়ে এলো। নচিকেতা তাকে বললেন, আমাকে যমরাজার কাছে নিয়ে চলো। যমরাজ তখন ছিলেন না, তিনি অন্য জায়গায় গিয়েছিলেন। যমদূতের অনেক অনুরোধেও নচিকেতা বাড়ির ভিতর গেলেন না, কিছু খেলেন না। 3 দিন পর যম বাড়িতে ফিরতেই যমদূতেরা ব্যস্ত হয়ে তার কাছে গেল ও নচিকেতার কথা জানালো। যমরাজ তাড়াতাড়ি নচিকেতার কাছে গেলেন। নচিকেতা তাকে দেখে নমস্কার করে নিজের পরিচয় দিলেন, যমালয় আসার কাহিনী বললেন। নচিকেতার তেজোময় রূপ ও সরল মিষ্টি কথা শুনে যম ভারী খুশি হলেন। তিনি বললেন, বাছা, আমি তোমার উপর বড় সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে 3টি বর দেব, তুমি যেমন ইচ্ছা 3টি বর আমার কাছে চাও। নচিকেতা বললেন, আমার বাবা আমার উপর রাগ করে আপনার কাছে আমাকে দান করে দিয়েছেন। আমি চাই আমার বাবার রাগ যেন শান্ত হয়। আমি যখন ফিরে যাব আমার বাবা যেন আমাকে চিনতে পারেন ও আগের মতোই আমাকে আদর করেন। 3 বরের মধ্যে এই প্রথম বর আমি চাইছি। যমরাজ বললেন, তথাস্তু, তুমি 2য় বর চাও। নচিকেতা বললেন, যে যজ্ঞ করলে স্বর্গে যাওয়া যায়, আপনি আমাকে সেই যজ্ঞ শিক্ষা দিন, এই আমার 2য় বর। যমরাজ বললেন, যমরাজ তখন সমস্ত যজ্ঞ নচিকেতাকে বললেন, কোন মন্ত্রে অগ্নির উপাসনা করতে হয় সে কথাও বললেন। শেষে নচিকেতাকে জিজ্ঞাসা করলেন, আমি যত কথা বলেছি তোমার সব মনে আছে কি? নচিকেতা অতি সুন্দরভাবে সমস্ত কথা বলে গেলেন। যমরাজ বড় খুশি হয়ে তাকে বললেন, তোমার নাম থেকে এই যজ্ঞের অগ্নির নাম হবে নাচিকেতা অগ্নি। তুমি 3য় বর চাও। নচিকেতা বললেন, মৃত্যুর পর মানুষের আত্মা থাকে না নষ্ট হয়ে যায়, এই আত্মবিদ্যা আপনি আমায় শিক্ষা দিন, এই আমার 3য় বর। যমরাজ নচিকেতাকে অনেক ধনরত্ন মণিমুক্তার লোভ দেখালেন, কিন্তু নচিকেতা সেসব কিছুই নিতে অস্বীকার করলেন। শেষে অনেক পরীক্ষার পর নচিকেতা আত্মবিদ্যার শিক্ষা পেল। স্বামীজি বলেছিলেন, এই গল্প থেকে আমরা শিখতে পারি, যার মৃত্যু ভয় নেই তার কোনো ভয়ই নেই। সাহস নেই যার, আত্মবিশ্বাস নেই যার, সেই মানুষের পৃথিবীতে কোথাও স্থান নেই। ভয় মানুষকে শক্তিহীন করে দেয়। মৃত্যুকে ভয় পাননি বলেই নচিকেতা দুর্লভ আত্মবিদ্যার শিক্ষা পেয়েছেন। নমস্কার। श्रीयति राजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आज স্বামীজির পূর্ণ আবির্ভাব দিবস 12ই জানুয়ারি এবং সকাল থেকে খুব সুন্দর মনোজ্ঞ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে তার জন্মদিন উদযাপন করছি। তার মধ্যে যে গল্প দুটি তোরা শুনলি
সেই গল্প দুটির যে শিক্ষা, আশা করি সেই শিক্ষা তোদেরকে নিশ্চয়ই স্পর্শ করবে। প্রথম হচ্ছে এই যে কারোর কাছে কিছু চাইবো না, যদি চাইতে হয় চাওয়ার একজনই, যার কাছ থেকে চাইলে সব পাওয়া যাবে। কারণ ভিখারির কাছে ভিক্ষা চেয়ে লাভ নেই, তিনি আর কতটুকুই বা দিতে পারবেন। কিন্তু যিনি এই জগৎ সংসারের রাজা, তার অদেয় কিছু নেই। সুতরাং যদি আমাদের কিছুই চাওয়ার মনে হয়, কিছু চাইতে হবে, যদিও স্বামীজি বলছেন কিছু চাহিও না, উহাই ঈশ্বর। যখন আমি কিছুই না চাই তখনই জানতে হবে যে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গেই ফিরছেন এবং আমার যখন যেমন যা প্রয়োজন তিনি সেটি জুগিয়ে দেবেন, আমাকে মুখ ফুটে বলতে হবে না। অনেক সময় চাইলে কম পড়ে যায়, অর্থাৎ আমরা যখন চাই বা কেউ যখন চাইছে তার একটা এক্সপেকটেশন অনুযায়ী সে চাইছে, কিন্তু যে দিচ্ছে সে হয়তো আরো বড় করে দেওয়ার কথা ভেবেছিল, আমি চাইলাম বলে হয়তো সেটা কম হয়ে গেল। তো ছোট্ট এক্সাম্পলের কথা বলি। একদিন সকালবেলা আমার গাড়িটা একটা প্রবলেম হয়েছে, ছোট্ট প্রবলেম হয়েছে। তো সেই সময় আমি স্কুলে বেরোতে যাবো, ঠিক সেই সময় এইবার আমি ফোন করলাম, একজন এলেন সকালবেলা, এসে ছোট্ট সমস্যা সেটা সারিয়ে দিলেন। কিন্তু ওই সময় যেহেতু আমার স্কুলে বেরোনোর সময়, আমার কাছে ওই সমস্যাটা বিরাট সমস্যা, এবং আমি মনে মনে ভেবেই রেখেছিলাম যে ওনাকে মিনিমাম 500 টাকা তো দিতে হবে। কিন্তু তারপরে মনে হলো ওনাকে একবার জিজ্ঞাসা করে নিই, যদি আরো বেশি ওনার দরকার থাকে। তো আমি বললাম কত টাকা দেব? উনি বললেন 200 টাকা দিন। তাহলে চাইলে কম পড়ে গেল। উনি যদি বলতেন আপনার যা ইচ্ছা দিন, আমি কিন্তু 500 টাকা মিনিমাম দিতাম। কারণ ওই চাওয়াটা যিনি চাইছেন, আমরাও আমাদের যে চাহিদা, মানুষ তো খুব বড় করে হয়তো ভাবতে পারি না, খুব বড় করে হয়তো চাইতে পারি না, ক্ষুদ্রভাবে চাই। আর তিনি তো রাজা, রাজাধিরাজ, তিনি দেওয়ার জন্য বসেই রয়েছেন। না চাইলে অনেক বেশি হয়তো দিয়ে দেবেন, দেন। সুতরাং প্রথম হচ্ছে কিচ্ছু চেয়েও না, শুধু তার উপর নির্ভর করে থাকো। তিনি যখন যেমন বুঝবেন তেমনটি দেবেন, মা বলছেন। এই কথা মায়ের শিক্ষা। দ্বিতীয়, নচিকেতার কথা তোরা শুনলি। এই নচিকেতা স্বামীজির অন্যতম প্রিয় চরিত্র, এবং স্বামীজি যে মন্ত্রে আমাদের বারবার দীক্ষিত করতে চেয়েছেন, অভি, অর্থাৎ বি ফিয়ারলেস, নির্ভীক হও। এই অভি মন্ত্রটি কিন্তু এই কট উপনিষদ থেকেই তার নেওয়া। এবং নচিকেতার যে গুণটির কথা মৃন্ময়ী খুব সুন্দর করে বলল, সেটিকে বলা হচ্ছে আত্মশ্রদ্ধা। এবং সেই শ্রদ্ধা শব্দটি এমনই পবিত্র, এমনই শক্তিশালী একটি শব্দ, যেটিকে ইংরেজিতেও ট্রান্সলেট করা সম্ভব হয়নি। স্বামীজি যেখানে তার ইংরেজি বক্তৃতাগুলোর বাংলা অনুবাদ হয়েছে, সেখানেও শ্রদ্ধাকে শ্রদ্ধাই উল্লেখ করা রয়েছে। অর্থাৎ এই সেলফ রেসপেক্ট, আত্মশ্রদ্ধা। সেই ছোট্ট বালকটি, তিনি দেখছেন যে তার বাবা যজ্ঞের নামে যেটি করছেন পুণ্য লাভের আশায়, সেটি প্রহসন। যদি আমি কাউকে দিতে চাই কোনো কিছু, চেষ্টা করতে হবে আমার সাধ্যমতো উৎকৃষ্টতম জিনিসটি যেন আমি তাকে দিতে পারি, তা না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি, আমরা যখন কাউকে কিছু দানের কথা ভাবি, তখনই সবচাইতে কম দামি যে জিনিসটি বাজারে গিয়ে খুঁজি যে সেইটা যদি পাওয়া যায়। এমনি সাধারণভাবে দেখবি, যখন পূজার আয়োজন করা হয়, নিয়ম মতো আমি ঈশ্বরের আরাধনা করছি, সুতরাং তাকে আমি যেটি দেব সেটি সর্বোৎকৃষ্ট হওয়া বাঞ্ছনীয়। কিন্তু আমরা কি করি,
আমরা ধর মায়ের জন্য, দুর্গা মায়ের জন্য তুই কিছু শাখা কলা ইত্যাদি কিনতে হয়তো কিনতে গেছি। যখনই তুই দোকানে গিয়ে বলবি যে এটা পুজোর শাখা, যে কারণে আমি কিনতে গেলে বলি না এটা পুজোর নাকি, সাইজ জিজ্ঞাসা করলে আমি বলি এমনি, যেমন ধরুন না সাধারণ যেমন চেহারা, মায়ের চেহারার আমি আর কি বর্ণনা দেবো বল, রোগা না মোটা, তো যেমন সাধারণ চেহারা, কারণ যেই মুহূর্তে আমি বলবো ওটা পুজোর, ও খুঁজে একটা বার করবে খুব বিশ্রী মতো একটা খুব কম দামের একটা চিপ জিনিস। সাধারণ মানুষের মনে কোথাও একটা কি কারণে এই ধারণা হয়ে গেছে যে যখন আমি যেটি দিচ্ছি ওটা দিচ্ছি মানে ওটা ঠাকুরকে দিচ্ছি, ঈশ্বরকে দিচ্ছি, যে পুজো করছি তাকে দিচ্ছি, এটা মনে হচ্ছে না। কি মনে হচ্ছে ওটা তো বামুন ঠাকুর নিয়ে চলে যাবে, তার সবচেয়ে খারাপ জিনিসটা দিই, তো অমন পুজো করার তো দরকারই নেই। ঠাকুর কি বলেছেন যে আমাকে পুজো করো? একবারও এসে কি বলে গেছেন যে হ্যাঁ রে আমাকে একটু পুজো দেন, আমি খেতে পারছি না, একটু দুটো কাঁড়া ফল এনে আমাকে দে? বলেননি। তাহলে দরকার নেই, করো না তুমি, তাতে তোমার কিচ্ছু যাবে আসবে না। কিন্তু যদি এইরকম কাজ করো তাহলে নচিকেতা বলছেন যে উনি বুঝতে পারছেন যে ওনার বাবার কিন্তু এতে পুণ্যের চেয়ে পাপ হচ্ছে বেশি। পাপ হয়, সেবা করতে গিয়ে ঠিক মতো না হলে সেবা দোষ হয়। সুতরাং তাই জন্য তিনি কি ভাবছেন যে আমি তো অনেকের মধ্যে, ওখানে তিনি বলছেন কঠোপনিষদে যে অনেকের মধ্যে আমি প্রথম, অনেকের মধ্যে আমি হয়তো মধ্যম, কিন্তু অধম আমি কখনোই নয়। তার নিজের সম্পর্কে এই আত্মশ্রদ্ধা, এই আত্মবিশ্বাস যে আমি কিন্তু অধম কখনোই নয়, অনেকের মধ্যে আমি প্রথম, অনেকের মধ্যে আমি হয়তো মধ্যম, কিন্তু আমি অধম নয়। তাহলে আমি দেওয়ার মতো একটা নিশ্চয়ই জিনিস আমাকে যদি উনি কাউকে দেন, অন্তত কিছুটা পুণ্য ওনার হবে। আমার পিতা হিসাবে তাকে এইটুকু কর্তব্য আমার। এবং তিনি সেটা বললেন বা যজ্ঞ চলছে, বারবার গিয়ে, যেমন মৃন্ময়ী বলল যে বারবার গিয়ে নচিকেতা জিজ্ঞেস করছে বাবা আমাকে কাকে দিলেন, আমাকে কাকে দিলেন? তো উনি রাগ করে তখন বলে ফেলেন যা তোকে জমকে দিলাম। কিন্তু সেই সত্য রক্ষা, বাবা যেহেতু বলেছেন, এখানে আরো একটু বিষয় যে সত্য রক্ষা, সেই সত্য রক্ষা করতে তিনি গেলেন। এবং জমের বাড়িতে যখন তিনি গিয়েছিলেন 3 দিন সেখানে তিনি অপেক্ষা করেছিলেন, জম বাড়িতে ছিলেন না। যেহেতু তিনি অতিথি এবং জমের দুয়ারে এসে 3 দিন তিনি অপেক্ষা করেছেন, আমাদের যদি অতিথি দুয়ারে এসে অভুক্ত অবস্থায় এইভাবে অপেক্ষা করে সেটি পাপ লাগে শাস্ত্র অনুসারে। তা জম তখন ভাবলেন আমার তো বিরাট পাপ হয়ে যাবে, এই অতিথি এসে 3 দিন আমার দ্বারে অভুক্ত অবস্থায় অপেক্ষা করছে, তো 3 দিনের অপেক্ষার জন্য 3টি বরের কথা বলেছিলেন। তার প্রথম, দ্বিতীয় সব স্যাংশন হয়ে গেল। যখন তৃতীয় বরটি চাইছেন তখন বলছেন কি আমাকে আত্মজ্ঞান দিন। আত্মজ্ঞান হচ্ছে সেই ব্রহ্মবিদ্যা, ব্রহ্মজ্ঞান, যেটি লাভ করার জন্য সাধকরা যুগ যুগান্তর ধরে চেষ্টা করে যায়, কঠোর সাধনা করে যায়, যাকে জানলে আর কিছু জানার প্রয়োজন থাকে না। এবার তার থেকে তাকে সরাবেন বলে জম তাকে অনেক লোক দেখাচ্ছেন, তোমাকে আমি 1000 বছর আয়ু দিলাম। তখন নচিকেতা বলছেন তারপর? না তারপর তো আর কি, না তোমার ছেলেপুলেরা এত রাজত্ব করবে, এতদিন এত তোমাকে সম্পত্তি দিলাম, তারপর? তারপর আর কি? বলছে তোমাকে এই স্বর্গের মেনকা, উর্বশী, উমা, রমা সবাইকে দিলাম, তারা তোমাকে নৃত্য গীতে সারাদিন আনন্দে ভরিয়ে রাখবে। নচিকেতা বলছেন তারপর? অর্থাৎ এই তারপরটা আমরা ভাবি না, আমরা ভাবি যে এই আনন্দে আছি, আনন্দে থাকবো, কিন্তু তারপর কি, এই জীবনের শেষে কি, তারপর কি? এটাই হচ্ছে আত্মজিজ্ঞাসা। এবং সেই আত্মজ্ঞান যিনি, তাকে জেনে যিনি এখানে আছেন, এখানে থাকবেন। এবং কতদূর আত্মশ্রদ্ধা নচিকেতার, কেন বলা হচ্ছে প্রথমবারে তিনি কি চাইছেন, আমি যখন ফিরে যাব তখন আমার পিতা যেন আমাকে চিনতে পারেন এবং আগের মতো আদর করে না। আমরা একবার জমের দুয়ারে গেলে কি কেউ ফিরে আসি? কিন্তু নচিকেতার বিশ্বাস তিনি ফিরবেন। এই হচ্ছে আত্মশ্রদ্ধা। তো সেই নচিকেতার চরিত্র, যেই কারণে স্বামীজির ভীষণ প্রিয় চরিত্র, এবং তিনি বারংবার
এই নচিকেতার চরিত্র উল্লেখ করে আমাদেরকে অভিজ্ঞ হতে বলছেন। এই নচিকেতা বালক, কিন্তু তার সেই নির্ভীকতা সেটি আমাদের সকলের কাছে শিক্ষণীয়। আর তোদেরকে তিনটি কথা আমি আজ বলবো এখানে, যেহেতু স্বামীজির জন্মদিন, তাই তার কথা, তার শিক্ষা এবং সেটা মনে রাখার সুবিধার জন্য আমি এইভাবেই বলবো যেভাবে আমরা অ্যালফাবেট শিখি, এ বি সি, মনে থাকবে তো? এ বি সি মনে রাখা কঠিন নয়। এ এ বলতে স্বামীজি বলছেন অলওয়েজ হ্যাভ এ হাই এম ইন লাইফ। কি বলছেন? অলওয়েজ বল, হ্যাভ এ হাই এম ইন লাইফ মানে কি? জীবনে সর্বদা একটা উচ্চ লক্ষ্য বা উচ্চ আদর্শ স্থির করবে। আগের দিনই তোদের ক্লাসে বললাম যে আমাদের একটা গোল সেট করতে হবে, তাই তো? সেই গোলটা ঠিক করে নিতে হবে যে আমি কোন দিকে যাব, কোনটা আমার লক্ষ্য, সেই লক্ষ্যটা স্থির করা অত্যন্ত জরুরি। এইটি হচ্ছে এ, সবার আগে যেটা প্রয়োজন। আমাকে জিজ্ঞাসা করলে এক্ষুনি যে আমি আগামী 2 বছরের মধ্যে কি করতে চাই বা আগামী 5 বছরের মধ্যে কি করতে চাই, সেইটা যেন আমার কাছেও পরিষ্কার থাকে এবং আমি অন্য সকলকেও যেন পরিষ্কারভাবে সেটা বলতে পারি। হ্যাঁ না মাথা চুলকাচ্ছি এরকম নয়, একটা গোল, একটা এম, অলওয়েজ হ্যাভ এ হাই এম ইন লাইফ। তারপর বি, বি অর্থাৎ বিলিভ ইন ইয়োরসেলফ। স্বামীজি বলছেন অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, বিলিভ ইন দ্যাট। তোমার মধ্যেই সর্বোচ্চ শক্তি রয়েছে, যা শক্তি প্রয়োজন, যে লক্ষ্যে তুমি পৌঁছাতে চাইছো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা শক্তি তোমার প্রয়োজন তা তোমার মধ্যেই রয়েছে, বিশ্বাস করো। স্বামীজি মতো করে হয়তো আর কেউ বলেননি যে আমরা সাধারণত বলি ভগবানকে বিশ্বাস করো, বলছেন খালি বলে একে বিশ্বাস কর, ওকে বিশ্বাস কর, তাকে বিশ্বাস কর। আরে আগে নিজেকে বিশ্বাস কর দেখি। অর্থাৎ নিজেকে বিশ্বাস যে ঠিক ঠিক না করতে পারে সে জগতে কাউকে বিশ্বাস করতে পারবে না, ঈশ্বরকেও না। এবং তিনি বলছেন এত তপস্যা করে আমি এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, এছাড়া ঈশ্বর ঈশ্বর আর কিছু নেই। অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক প্রাণীর মধ্যে তিনি রয়েছেন, সেই ঈশ্বরের সাধনার কথা তিনি বলছেন, যাতে কারোর একটু উপকার হয়। কেউ দুঃখে আছে, তাকে দুটো ভালো কথা বলে যদি তার মনে শান্তি আনতে পারি, সেটাও সেবা। সবসময় টাকা পয়সা দিয়েই সেবা হয় এমনটা নয়। যে যেখানে আছি, যেমন অবস্থায় রয়েছি, আমার জন্য যতটুকু সাহায্যের প্রয়োজন সেটি যদি আমি আমার পক্ষ থেকে হাতটা বাড়িয়ে দিতে পারি, সেটাই সেবা। রঙ্গনাথানন্দজি বলে মঠের এক বরিষ্ঠ সন্ন্যাসী ছিলেন, তিনি বেদান্তবাদী সন্ন্যাসী। তিনি বলছেন যে স্পিরিচুয়ালিটি কি? আমরা আধ্যাত্মিকতার কথা বলি তো, স্পিরিচুয়ালিটি কি? আধ্যাত্মিকতা হচ্ছে এই, যখন তুমি চোখ বন্ধ করে থাকবে, when you close your eyes, find peace within। তোমার অন্তরের অবস্থা যেন এমন হয়, চোখ বন্ধ করলে অন্তরে তুমি সেই পরম শান্তিকে লাভ করতে পারো। শান্তি বাইরে কোথাও খুঁজে পাওয়া যায় না, সেটি তোমার অন্তরে। আর when you open your eyes and see people around, say how can I help you? যখন তুমি চোখ খুলবে, তোমার চারপাশে যাকে দেখবে, যে তোমার সামনে আসবে, প্রত্যেকের কাছে এই প্রশ্ন রাখো, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। যদি এই মনোভাবটি তোমার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তবেই তুমি ঠিক ঠিক আধ্যাত্মিক। স্বামীজি বলছেন যে ধর্ম কি? এমন একটি ভাব যেটি পশুকে মনুষ্যত্বে আর মানুষকে দেবত্বে উন্নীত করে। কিভাবে?
আমরা মনে করি কারা ধার্মিক? যারা মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, গির্জায় যাচ্ছে, পূজা করছে, তারা ধার্মিক। স্বামীজি বলছেন না, যদি তুমি ঠিক ঠিক নিঃস্বার্থপর হতে পারো তাহলে সারা জীবন কোনো মন্দির, মসজিদ, গির্জায় না গেলেও তুমি প্রকৃত ধার্মিক। যদি তুমি নিজের স্বার্থ বাদ দিয়ে অন্যের কথা চিন্তা করতে পারো, অন্যের মঙ্গল চিন্তা করতে পারো, অন্যের জন্য যদি তুমি ভাবো, তাহলেই তুমি ধার্মিক। তাই সেই অন্যের কথা ভাবতে গেলেও আগে নিজেকে বিশ্বাস করতে হবে। তা নাহলে তো আমি ভাববো আমি ক্ষুদ্র মানুষ, আমার কি ক্ষমতা, আমি কি পারি? না, আমি পারি। এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। এবং স্বামীজি বলছেন আরেকটি গল্পে শুনলি যে যদি কেউ শুভ মনোভাব নিয়ে জগতের জন্য কিছু করবার কথা ভাবে, তার কিন্তু কখনো সাহায্যের অভাব হয় না। তাই আমরা চেষ্টা করেই দেখি না, তাই না? প্রত্যেকের মতো করে চেষ্টা করতেই পারি। তার আগে নিজেকে বিশ্বাস করব যে আমিই পারি। বি হচ্ছে বিলিভ ইন দ্যাট। তারপর সি হচ্ছে কনসেন্ট্রেশন, অর্থাৎ ফোকাস। সেই একাগ্রতার শক্তি কিন্তু স্বামীজির যেটি সাংঘাতিক মাত্রায় ছিল। তিনি সেই মিরাকেল লাইব্রেরির ঘটনা তোদের আগেও বলেছিলাম যে তিনি প্রত্যেক দিন অবেদানন্দজিকে পাঠাতেন, সে বই আনতো, মোটা মোটা বই, আর একদিন দুদিন পরেই সেই বইগুলো ফেরত চলে যেত, যেটি সাধারণত পড়তে মানুষের 15 দিন 1 মাস লাগার কথা। তো যিনি লাইব্রেরিয়ান তিনি মনে করছেন যে এই সন্ন্যাসী অর্থাৎ অবেদানন্দজি প্রত্যেক দিন একটা করে বই নিয়ে যায় আর পরের দিন এসে ফেরত দেয়। এ শুধুই নিয়ে যায় আর ফেরত দেয়, এ কিছু পড়ে না। যদি পড়তেন তাহলে তো এরকম হতো না। তো এই কথাটি একদিন বলেই ফেলেছেন যে আপনি বইগুলো নিয়ে যান ঠিকই, কিন্তু আপনি তো পড়েন না। তখন তিনি বলছেন যে এগুলো আমার জন্য নয়, আমার গুরু ভাই স্বামী বিবেকানন্দ, আমি এগুলো তার জন্য নিয়ে যাই। তখন তিনি বলছেন, সেই লাইব্রেরিয়ান, তো তিনিও এগুলো পড়েন না, এগুলো তো কেউ একদিনে পড়তে পারে না। তো অবেদানন্দজি তখন স্বামীজিকে গিয়ে কথাগুলি বলেছেন। স্বামীজি তখন পরের দিন তার সঙ্গে এসেছেন লাইব্রেরিতে এবং এসে সেই লাইব্রেরিয়ানকে তখন তিনি বলছেন যে বলুন আপনার কি বক্তব্য। তিনি বলছেন না, আমি ওনাকে যেটি বলেছি যে আপনি প্রত্যেক দিন এই বইগুলো নিয়ে পাঠান, কিন্তু আপনি তো এগুলো পড়েন না, কারোর পক্ষে তো একদিনে এগুলো পড়া সম্ভব নয়। স্বামীজি বলছেন ঠিক আছে, উনি যে বইগুলো নিয়ে গেছেন তার তো একটা রেজিস্টার আছে, রেজিস্টারে লেখা আছে উনি কোন কোন বই নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে আপনি সেই বইগুলো বার করুন আর আপনার যেখান থেকে খুশি আমাকে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব উত্তর দিতে। তো সেই লাইব্রেরিয়ান তখন তাই করলেন। রেজিস্টার দেখে যে যে বইগুলো ইতিমধ্যেই নেওয়া হয়েছে, মোটা মোটা বই বার করে খুলে যেখান থেকে খুশি র্যান্ডম প্রশ্ন করছেন। স্বামীজি কিন্তু উত্তর দিচ্ছেন, প্রত্যেকটা উত্তর সঠিক, কোথাও কোথাও দাড়ি কমা পর্যন্ত উল্লেখ করে বলছেন। তখন অবাক হয়ে সেই লাইব্রেরিয়ান ভাবছেন এটা কি করে সম্ভব। স্বামীজি বলছেন এরই নাম ভারতীয় একাগ্রতা। ভারতীয় একাগ্রতা কথাটি কেন তিনি উল্লেখ করলেন? ভারত হচ্ছে যোগের দেশ, যোগ অর্থাৎ মেডিটেশন। সেই মেডিটেশন থেকেই আসে একাগ্রতা। এবং একজন ভারতীয় সে যদি একাগ্র মনে কিছু চেষ্টা করে তাহলে অনেক বেশি সাফল্যের সঙ্গে সে সেই কাজটি, সেই একাগ্রতাটি অভ্যাস করতে পারবে। কারণ ভারতবর্ষ ঋষিদেরই দেশ, তাই তো? ত্যাগ আর সেবা এই হচ্ছে ভারতের মূল স্রোত। স্বামীজি বলছেন যে ত্যাগে যদি স্রোত হয় তাহলে একাগ্রতা অনেক বেশি করে তার মধ্যে প্রকট থাকবে। যখন যে কাজটি করছি সেই দিকেই সম্পূর্ণ মনোযোগ দেওয়া। ধর একজন শিকারী শিকার করতে গেছে, সে দেখলো একটা খরগোশ আসছে, সে খরগোশের দিকে বন্দুকটা তাক করেছে। তার পরবর্তী সে দূরে দেখলো শব্দ আসছে, একটা হরিণ আসছে। আচ্ছা, তাহলে এর থেকে হরিণটাকে মারলে মনে হচ্ছে একটু বেশি লাভ হবে। সে হরিণের দিকে দেখতে গেল। এরপরেই সে দেখলো বোধহয় একটা বাঘ এসছে,
করছে, তাহলে কি বাঘের দিকে তাক করবো নাকি? এই করতে করতে না তো তার খরগোশ শিকার হলো, না হরিণ শিকার হলো, না বাঘ। কারণ সে ওই যে লক্ষ্য স্থির করেছে, সেই লক্ষ্যটাকে একবার এদিকে, একবার ওদিকে, একবার সেদিকে। তোরা মেলায় গিয়ে কেউ বেলুন ফাটিয়েছিস? মেলায় যে বেলুন লাগানো থাকে আর বন্দুক দিয়ে ফাটাতে হয়, ফাটিয়েছিস কেউ? আমি ফাটাই এখনো। বাহ, ভেরি গুড। আমি কিন্তু এখনো ফাটাই। আমি এখনো মেলা হলে যাই এই একটাই কারণে, বন্দুক দিয়ে ওই বেলুন ফাটাবো। ওই টার্গেটটা আমার ফিক্স করতে খুব ভালো লাগে। তো সেই মেলাতে গিয়ে যখন দেখবি বন্দুক ফাটাচ্ছি, নেহা বল কি করে বন্দুকটা ফাটাতে হয়? কোনোদিন ফাটাতে পেরেছিস বেলুন, নাকি ফুটফাট পয়সা দিয়ে চলে এসেছিস? 4টে ফাটিয়েছিস? কিভাবে ফাটিয়েছিস বল? একটা এক চোখ বন্ধ করে কি করলি? তারপরে বন্দুকটার মধ্যে কি থাকে? এখানে একটা টার্গেট থাকে, থাকে তো, সেখান দিয়ে আর একটা এরকম ফুটো মতো থাকে, সেটা তাকাতে হয়। তারপরে যেটাকে ফিক্স করছিস, হ্যাঁ, কিন্তু তার আগে কি করতে হয়? কোন বেলুনটাকে মারবি সেইটাকে ঠিক করতে হয়। এটা হচ্ছে আমার টার্গেট, লক্ষ্য, কোন বেলুনটা মারবো। এইবার আমি যদি একবার লাল বেলুন দেখে তারপরে আমার মনে হয় না সবুজ বেলুনটা ভালো ছিল, তারপর মনে হয় না রে হলুদ রংটা বেশি ভালো, তাহলে কি হবে? হবে কি না? হবে না। এবার যখন মেলায় যাবি চেষ্টা করবি, আগে একটা টার্গেট ফিক্স করবি, তারপর বন্দুকটাকে ধরে তাতে দুটো টার্গেটের জন্য পয়েন্ট থাকে, সেটা দিয়ে তারপর সেই টার্গেটটাকে দেখতে হয়। দেখে তারপর একেবারে স্থির হয়ে, ওই স্থির যেটা বলছে ওটাই ফোকাস, ওটাই একাগ্রতা, সম্পূর্ণ মনটা ওখানে দিয়ে তারপর ট্রিগারটা টিপতে হয়, তাই তো? আর তখনই কিন্তু বেলুন ফাটাতে হয়। ঠিক আছে? তো বেলুন মেলায় গিয়ে ফাটাস বা না ফাটাস, জীবনে টার্গেটগুলো সেট করবি এবং সেই টার্গেটগুলো যেন অ্যাচিভ করবার মতো যে ফোকাস বা একাগ্রতা, সেইটা কিন্তু তৈরি করবি। যখন যেই কাজটা করবি সেইটাই করবি, তখন বাদবাকি আর কোথাও কিচ্ছু নেই, আর কিচ্ছু দেখবি না, শুধুমাত্র সেইটাই। পড়ার সময় পড়বি, খেলার সময় খেলবি, বন্ধুদের সঙ্গে যখন গল্প করার সময় গল্প করবি, কিন্তু যখনই যেটা করবি, স্বামীজি বলছেন whatever you are doing, try to do it with the fullest possible attention. যা করবে সেটাই সম্পূর্ণ মনোযোগের সহকারে করতে হবে। পড়ার সময়ও যেমন মনোযোগ দেবে, বন্ধুদের সঙ্গে গল্প করবার সময়ও মনোযোগ দেবে, আবার যখন খেলছো তখনও মনোযোগ দেবে। কেন? বন্ধুদের গল্প করাটা তো হালকা চালেই হওয়া সম্ভব, সম্ভব তো? তাহলে কেন মনোযোগ দেব? স্বামীজি বলছেন রিমেম্বার ইটস দ্য সেম মাইন্ড। মন কিন্তু তোমার একটাই, দুটো বা তিনটে নয়। একটা মন নিয়ে বন্ধুর সঙ্গে গল্প করলাম, আর একটা মন নিয়ে পড়াশোনা করছি, এমন হয় না। মন একটাই, তাকে যেমন ভাবে ট্রেন করব, যেমন ভাবে তাকে ট্রেনিং দেব, সে কিন্তু ঠিক তেমনটাই হয়ে উঠবে। তাই সারাদিন যদি তাকে আলগা দিয়ে রাখি, বন্ধুর সঙ্গে গল্প করছি, খেলছি, সবকিছুর মধ্যে এক আলগা ভাব, তাহলে যখন সন্ধ্যাবেলা মনে হবে যে কালকে হয়তো স্কুলে আমার একটা টেস্ট আছে, আমাকে মন দিয়ে পড়তে হবে, সেই মন কখনোই তোমার কথা মতো বাধ্য ছেলে হয়ে, বাধ্য মেয়ে হয়ে পড়তে বসবে না। কারণ সারাদিন তুমি তাকে লাগাম ছাড়া করে রেখেছ। সেই কারণেই যে কাজ করবে, যখন যেটা করবে, জুতো সেলাই করলেও যতটা মনোযোগ দিয়ে করতে হবে, চণ্ডীপাঠ করলেও ঠিক ততটাই মনোযোগ দিয়ে করতে হবে। কোনো কাজই ছোট নয়। তুমি যখন জুতো সেলাই করবে, জানবে আমি এমন সেলাই করব সেটা যেন মুচির থেকে ভালো সেলাই হয়, বা অ্যাটলিস্ট তার কাছাকাছি হয়। আবার যখন চণ্ডীপাঠ করবে, তখনও যেন এমন হয় যে যিনি রেগুলার চণ্ডীপাঠ করেন তার চেয়ে কোথাও কম কিছু নয়। এবং এটা সম্ভব, তখনই সম্ভব যখন তোমার মধ্যে সেই পূর্ণ একাগ্রতা কাজ করবে। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, তোরা প্রত্যেকে তাদের আশীর্বাদে মান হুঁশ হয়ে ওঠ। আজকের দিনে স্বামীজির চরণেও এটাই প্রার্থনা, তার শক্তি তোদের মধ্যে কাজ করুক।